আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনিয়মিত 2026 সালে দাখিল পরীক্ষায় পদার্থবিজ্ঞান পরীক্ষা দিলাম, তাদের জন্যই কিন্তু আমরা 25টি বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সমাধান আজকে নিয়ে এসেছি। আমরা তাহলে যারা ক সেট পেয়েছি তারা কিন্তু আমরা তো দেখে নিব, আর যারা অন্য সেটগুলো পেয়েছি তারা কিন্তু এই ক সেটের সাথে কিন্তু আমাদের মিল করে নিতে হবে। তাহলে আমরাগুলো দেখে নিই আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সঠিক সমাধানগুলো। 1 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি মৌলিক রাশি? এখানে মৌলিক রাশি তাপ, বল, তাপমাত্রা, ঘনত্ব। এখানে মৌলিক রাশি হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ 1-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 2 নম্বর যে প্রশ্নটি আছে, সেই 2 নম্বর প্রশ্নে বলা আছে কোনো ইঞ্জিনে যদি 1.5 কিলোজুল তাপ প্রদান করলে 40% তাপ বেশে অপচয় হয়, ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? এখানে কিন্তু যেহেতু 40% তাপ নষ্ট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে যেটা অপচয় সেটা হচ্ছে খ নাম্বারটি, অর্থাৎ 2-এর খ, অর্থাৎ 60%। এবার আসি 3 নাম্বার যে প্রশ্ন, আমরা কিন্তু যা অনিয়মিতের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা প্রশ্ন ছিল 3-এর মতো। এখানে দেখো আমাদের 0.1 সেকেন্ড আছে, আর এটা দ্বারা কিন্তু আমাদেরকে যেহেতু এটি পূর্ণ তরঙ্গ আছে 4 দ্বারা, তাহলে 4কে আমরা যদি 0.1 দ্বারা যদি ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে 40 হার্জ হয়। তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বারটি সঠিক উত্তর হবে 3-এর। এবার আসি 4 নাম্বার যে প্রশ্নটি আছে, উদ্দীপকের যে অর্থাৎ উদ্দীপক থেকে কিন্তু উত্তরটা করতে হবে। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 0.12 মিটার। এটাও কিন্তু আসলে সঠিক। তারপরেরটা আমরা যদি দেখি, এখানে যে আরেকটা আছে তরঙ্গটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা কিন্তু সঠিক নয়। তাহলে 3 নাম্বারটি অবশ্যই সঠিক হবে। তাহলে 1 ও 3 সঠিক, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের খ নাম্বারটি সঠিক উত্তর 4-এর। তাহলে আমরা খ নাম্বারটি সঠিক উত্তর পেলাম। এবার 5 নাম্বার যে প্রশ্নটি আছে, সলিনয়েডের ক্ষেত্রে এখানে 1 নাম্বার বলা আছে প্যাচের সংখ্যা বৃদ্ধি করে চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করা যায়, এটা সঠিক। তারপরে 2 নাম্বার আছে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক ডান হাতের নিয়ম দ্বারা নির্ধারিত, এটাও সঠিক। তড়িৎ প্রবাহ বন্ধ করে বলরেখার সংখ্যা বৃদ্ধি করা যায়, এটা কিন্তু এর সাথে সম্পৃক্ত নয়। তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বারটি 5-এর ক নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার আসি নিচের কোনটি চাপের একক? এখানে চাপের একক হচ্ছে m⁻², অর্থাৎ আমাদের খ নাম্বারটি সঠিক উত্তর 6-এর খ। এবার আসি 7 নাম্বার যে প্রশ্নটি আছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কিন্তু 90 ডিগ্রি। এখানে তাহলে গ নাম্বারটি সঠিক উত্তর। আমরা এবার 8 নাম্বার প্রশ্নতে যাব। 14 তেজস্ক্রিয় আইসোটোপ বিটা বিকিরণে নির্গত করে, এখানে কোনটা কোনটা নির্গত করে? ইলেকট্রন, এটাও নির্গত করে। তারপরে নিউট্রিনো এটাও হবে, আবার নিউট্রিনো এটা কিন্তু হবে না। তাহলে 1 আর 2 সঠিক উত্তর। তাহলে সেই ক্ষেত্রে ক নাম্বারটি 8-এর ক নাম্বারটি আমরা কিন্তু সঠিক উত্তর পেলাম। এবার আসি 9 নাম্বার যে প্রশ্নটি আছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 5 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত? এখানে যে কয়টা উত্তর আছে তার মধ্যে খ নাম্বারটি হবে আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা 10 নাম্বার যে প্রশ্ন আছে, তাহলে সেই 10 নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা একটু দেখব এখন। তাহলে 10 নাম্বার প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা আছে একটা উদ্দীপক, অর্থাৎ চিত্র থেকে কিন্তু আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধানটা করতে হবে। 10 নম্বর যে উদ্দীপকে লেখচিত্রটি কোন বস্তুর গতি নির্দেশ করে? তাহলে 10 নম্বর প্রশ্ন যে সঠিক উত্তরটি হবে, দেখো আমাদের এখানে বিসি অংশটা হচ্ছে বিসি অংশে, তাহলে বিসি অংশটা আমাদের গতি নির্দেশ করে। তাহলে গ নাম্বারটি সঠিক উত্তর হবে 10-এর গ। এবার 11 নাম্বার প্রশ্ন, চোখের কোন অংশটি আলো সংবেদী কোষ বিদ্যমান? কোন অংশটিতে চোখের কোন অংশটিতে? রেটিনা, এখানে হবে রেটিনা, অর্থাৎ 11-র ক। 12 নাম্বার যে প্রশ্নটি আছে, ফ্যানের পাখার গতি, এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি, ফ্যানের পাখা এগুলো পর্যায়বৃত্ত গতি হবে, অর্থাৎ 12-র গ। নিচের কোনটি সঠিক? এখানে ই = কে ডিভাইডেড
যে প্রশ্নগুলো আছে তার মধ্যে কিন্তু খ নাম্বারটি, এই সূত্রটা কিন্তু সঠিক, আমাদের খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 13, তাহলে খ নাম্বার পেলাম। এবার 14 নাম্বার, যে এখানে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা আছে, বাল্বটি প্রতিদিন 10 ঘন্টা চলে, বাল্বটির মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ তড়িৎ প্রবাহিত হবে। 14 নাম্বার যে প্রশ্নটি সেটা হবে হচ্ছে 0.45 অ্যাম্পিয়ার, অর্থাৎ সেই ক্ষেত্রে হবে আমাদের খ নাম্বার, 14 খ নাম্বারটি সঠিক উত্তর। 15 নাম্বার, উদ্দীপকের বাল্বটির রোধ 484 ওহম, তারপর দৈনিক ব্যয়িত শক্তি 1 ইউনিট, তাহলে এটাও সঠিক, 1ও সঠিক, 2ও সঠিক। 3 নাম্বারও কিন্তু বর্ণিত যুক্ত থাকা অবস্থায় ফিলামেন্টের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে 15 ঘ নাম্বারটি সঠিক উত্তর। এখানে 3টাই যেহেতু সঠিক। কোন ইলেকট্রনিক যন্ত্রটি অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার হয়, এখানে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার হয় ট্রানজিস্টর, অর্থাৎ 16 ক নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 17 নাম্বার প্রশ্ন যেটা আছে, সেই প্রশ্নটা একটু দেখে নিই। 17 নাম্বার প্রশ্ন আসে, রংধনু সৃষ্টিতে আলোর কোন ঘটনা ঘটে, এখানে প্রতিসরণ, এখানে হবে খ নাম্বারটি, 17 খ নাম্বারটি সঠিক উত্তর। এবার 18 নাম্বার যে প্রশ্ন আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এবং আয়তন প্রসারণ সহগ গামা হলে নিচের কোনটি সঠিক। এখানে 3 নাম্বারটা সঠিক উত্তর, আলফা ইকুয়াল টু বিটা ভাগ 2 এবং সমান সমান গামা ভাগ 3। যেহেতু এই 3 নাম্বারটা সঠিক, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2 নাম্বারটাও এটি ক্যালকুলেশন করলে কিন্তু 2 নাম্বারটাও সঠিক হয়, তাহলে 2 আর 3 কিন্তু সঠিক, 1 নাম্বারটা তাহলে কিন্তু সঠিক নয়, তাহলে 2, 3 গ নাম্বারে, অর্থাৎ 18 কিন্তু আমরা পেলাম সঠিক উত্তর গ। এবার 19 নাম্বার, পিইটি বলতে কোন রশ্মির বিকিরণ বোঝায়, পিইটি বলতে আমাদের পজিট্রন, অর্থাৎ 19-এর ক। এবার 20 নাম্বার, পীড়ন ও বিকৃতির ক্ষেত্রে আমাদের কোনটা সঠিক হবে, পীড়ন ও বিকৃতির ক্ষেত্রে পীড়ন সমান সমান বিকৃতি, এটা কখনো হয় না, পীড়ন বিকৃতির সমানুপাতিক, সমান হবে না, তাহলে 1 নাম্বারটা যেহেতু ভুল, তাহলে 2 আর 3 সঠিক হবে, অর্থাৎ গ নাম্বারটি, 20-এর গ নাম্বারটি আমরা সঠিক উত্তর পেলাম। এবার আসি 21 নাম্বার যে প্রশ্ন আছে, কোন বলের কারণে ইলেকট্রন নির্গত হয়, কোন বলের কারণে আমাদের ইলেকট্রন নির্গত হয়, এখানে দুর্বল নিউক্লিয় বল, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। 22 নাম্বার, কোনটি পদার্থের চতুর্থ অবস্থা, এখানে চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। আমরা জানি কঠিন, তরল, গ্যাসীয় এলে কিন্তু 3টি অবস্থা, সেই ক্ষেত্রে সর্বশেষ যেটা আছে প্লাজমা, তাহলে ঘ নাম্বারটি সঠিক উত্তর 22-এর। এবার আসি 23 নাম্বার যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি আছে কেলভিন স্কেলে ঊর্ধ্ব হিমাঙ্ক যেটাকে বলা হচ্ছে স্থিরাঙ্ক কত, কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন, অর্থাৎ তড়িৎ ক্ষমতা। এবার 24 নম্বর যে প্রশ্নটি আছে, আমরা তাহলে 23-এর ঘ নাম্বার কিন্তু সঠিক উত্তরটি পেলাম। এবার আসি 24 নম্বর যে প্রশ্নটি আছে, তড়িৎ ক্ষমতার একক কোনটি, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, অর্থাৎ 24-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার 25 নম্বর যে প্রশ্নটি আছে, টেলিভিশনের রিমোট কন্ট্রোল করার ইউনিট থেকে নির্গত আলো কোনটি, এখানে কিন্তু এটা প্রশ্নটা নিয়মিতর মধ্যেও কিন্তু ছিল ইনফ্রারেড রে, এখানে তাহলে 25-এর গ নাম্বারটি সঠিক উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা অনিয়মিত 2026 সালে দাখিল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিলাম, তাদের জন্য কিন্তু আমরা এই 25টি বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সঠিক সমাধানগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে নিয়মিত এবং অনিয়মিত যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু বিভিন্ন পরীক্ষার যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান কিন্তু ধারাবাহিকভাবে তোমরা আমাদের পেজে কিন্তু পাবে, তাই অবশ্যই আমাদের পেজে কিন্তু তোমাদের ফলো রাখতে হবে এবং বেশি বেশি করে তোমাদের কি লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে হবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।